পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে একেবারে ডুবাই দিচ্ছে হাসিনা বিদেশি ঋণের মাধ্যমে। বাংলাদেশে বিদেশি ঋণ গত 10 বছরে হাসিনার বিনা ভোটের আমলে প্রায় বেড়েছে 3 গুণ। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় যা 4 গুণেরও বেশি। তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বেড়েছে একটু দেখে নেওয়া যাক। বাংলাদেশের ঋণ বেড়েছে 3 গুণ, পাকিস্তানের ঋণ বেড়েছে 101%, ইন্ডিয়ায় বেড়েছে 83%, আর দেউলিয়া দেশ শ্রীলঙ্কা সেখানে বেড়েছে মাত্র 119% ঋণ বেড়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কাকেও হার মানিয়ে দিয়েছে। হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে। 2023 সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছিল খুবই কম। যদি 2024 সাল পর্যন্ত সে ক্ষমতা থাকতে পারে, সেই হিসাব করেও সে যেন চালিয়ে নিতে পারে। 2024 সালে ঋণ শোধ করতে হবে অনলি $2.7 বিলিয়ন। 2024 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে হাসিনা যেন কোনো ধরনের কোনো সমস্যায় না পড়তে হয়। এজন্য সে হিসাব নিকাশ করেই এই ঋণের পরিমাণটা রেখে দিয়েছে। হাসিনা বিরাট চমৎকার হিসাব করে, সেজন্য সে কোনো ঝামেলায়ও পড়ছে না। 2024 সালে শেষ পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে $3.28 বিলিয়ন এবং 2025 সালে শোধ করতে হবে $4.02 বিলিয়ন। হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে। হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না, রপ্তানি আয়ও কমেছে প্রায় দ্বিগুণ। তাই হাসিনা এক্সট্রা লোনের শোধেও টাকা পাবে না। তাই সে ফেলিয়ে রেখে বিদেশ পালাবে, এটা অনিবার্য। পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটুকু সুটকেসে ভরবে। আমার এবং আপনার উপরে এসে পড়বে সেই ঋণের বোঝা। শুধু আমরাই না, আমাদের ছেলে মেয়ে এটা শোধ করবে। হাসিনার এই অকামের কাফফারা আমাদের সবারকেই দিতে হবে। আমরা শুধু নয়, আমাদের ছেলে মেয়েদেরকেও দিতে হবে এই অকামের কাফফারা।